সো অবশ্যই তোমাকে হচ্ছে যে কোনো ট্রিটমেন্টে যাওয়ার আগে অবশ্যই হেয়ার টেস্ট করে নিতে হবে। এবং হেয়ার টেস্ট মানে কি? হেয়ার টেস্ট মানে হচ্ছে চুলের তোমার ধরনটা জানা এবং সেটার অনুপাতে তুমি ক্লায়েন্টকে কি ধরনের ট্রিটমেন্ট দিবে সেটা তোমাকে মেকশিওর করতে হবে। সো চলো তোমাকে আমি কয়েক ধরনের টেস্ট শিখিয়ে দিই। যেমন স্ট্যান্ড টেস্ট। স্ট্যান্ড টেস্ট হচ্ছে তুমি চাইলে তোমার ক্লায়েন্টের চুলের এমন একটা অংশ নিতে পারো পেছন থেকে যেটা নর্মালি দেখা যায় না। সো সেই অংশে তুমি যে কেমিক্যাল প্রসেসটা করতে চাচ্ছ, ধরো তোমার ক্লায়েন্টের চুলের মধ্যে হচ্ছে মেহেদি করা, কিংবা সে এর আগে ব্ল্যাক কোনো কালার করেছে, কিংবা যে কোনো প্রবলেম তোমার মনে হচ্ছে যে রেজাল্ট আসতে প্রবলেম হতে পারে, সো তুমি এরকম একটা অংশে চুল নিয়ে তুমি সেই জায়গাতে প্রোডাক্ট রেখে প্রোডাক্টটা অ্যাপ্লাই করে তুমি কিছুক্ষণ টেস্ট করে নিতে পারো। তাতে করে তুমি দুটো জিনিস পাবে। এক হচ্ছে এই হেয়ারটা কিভাবে রিয়েক্ট করছে, রেজাল্ট ভালো আসছে কিনা বা রেজাল্ট আনতে কোনো প্রবলেম হচ্ছে কিনা, অথবা তোমার হচ্ছে ক্লায়েন্টের হেয়ারে কোনো অ্যালার্জিক প্রবলেম আছে কিনা, কোনো ধরনের অ্যালার্জিক রিয়াকশন হচ্ছে কিনা, সবকিছু তুমি দেখতে পারবা। এরপরে তোমাকে করতে হবে ইলাস্টিসিটি টেস্ট। ইলাস্টিসিটি টেস্টটা তুমি এই জন্য করবে, ক্লায়েন্টের হেয়ারটা, তোমার যে ক্লায়েন্ট রয়েছে তার হেয়ারের মূল কন্ডিশনটা কি, কেমিক্যাল করার পরে কি তার হেয়ারটা ভেঙে পড়বে নাকি হেয়ারের রেজাল্ট খুব সুন্দর আসবে, এই জিনিসটা তোমাকে জানতে হবে। সো ধরো আমরা যখন কোনো ক্লায়েন্টের ইলাস্টিসিটি টেস্ট করবো, এইভাবে আমি একটা চুল নিব, ঠিক আছে? এই একটা চুল আমি নিয়েছি। এই চুলটাকে তোমরা এইভাবে প্যাঁচায় ধরবে, প্যাঁচায় ধরার পর এইভাবে জাস্ট টানবে। দেখো আমার হেয়ারটা উইক, আমি হালকা টেনেছি, ছিঁড়ে চলে আসছে। বাট তোমাদের হচ্ছে ক্লায়েন্টের হেয়ার যদি দেখো, যদি এরকম করে টানো রাবারের মতো বলে যায় এবং ছেড়ে দিলে জায়গাতে চলে আসে, তাহলে বুঝতে হবে এটা একটা হেলদি হেয়ার। যদি দেখো যে হেয়ারটাকে টানছো এবং টানার পরে এটা রাবারের মতো বলছে কিন্তু হেয়ারটা হচ্ছে কি হচ্ছে, ফিরে আসতেছে না, তাহলে বুঝতে হবে যে এটা এর আগে যখন কেমিক্যাল প্রসেস হয়েছে তখন এই হেয়ারের টোটাল প্রসেসিংটা কমপ্লিট হয়নি বা প্রপারলি হেয়ারের বন্ডটাকে সিল করা হয়নি। দ্যাটস ওয়াই এই হেয়ারের প্রবলেমটা রয়ে গেছে এবং এটা একটা ড্যামেজ হেয়ার। আর যদি দেখো যে না এরকম টানলে ছিঁড়ে যাচ্ছে, তার মানে হেয়ারটা অনেক উইক এবং আমার চুলের আঁশ প্রচুর পাতলা, ঠিক আছে? সো যেহেতু আমি অনেক বেশি কেমিক্যাল প্রসেস করি, ডেফিনেটলি আমার হেয়ারে কিন্তু প্রচুর টেক কেয়ার করতে হয় এবং আমি সেটা করছি। তারপরে দেখো এখন কিন্তু আমি আমার হেয়ারের টেস্টিংটা তোমাদেরকে করে দেখালাম। সো তোমরা এইভাবে করতে পারো। তোমরা আরেকটা টেস্ট করতে পারো, সেটা হচ্ছে হেয়ার পোরাসিটি টেস্ট। পোরাসিটি টেস্টের মাধ্যমে তোমরা হচ্ছে কি পাবে, তোমরা হচ্ছে 3 ধরনের হেয়ার আমরা পাবো পোরাসিটি টেস্টে। একটা হচ্ছে লো পোরাসিটি, মিডিয়াম পোরাসিটি এবং হাই পোরাসিটি। লো পোরাসিটির হেয়ারটা কি হবে, তোমাকে একটা ট্রান্সপারেন্ট পানির গ্লাস নিতে হবে, যেইখানে আমরা হচ্ছে এক গ্লাস পানির মধ্যে আমরা কি করব, হেয়ারটাকে একটা চুল, ধরো তোমার ক্লায়েন্টের এভাবে যখন আমরা টানি না, এই যে টানলে, এই যে দেখো একটা করে চুল, যাদের হেয়ার ফল প্রবলেম থাকে এরকম একটা করে চুল চলে আসবে। তো এরকম যখন চুল চলে আসবে তখন আমরা কি করব, তখন আমরা হচ্ছে ওই চুলটাকে টেস্ট করব। সো পোরাসিটি টেস্টের জন্য দেখো এরকম একটা ট্রান্সপারেন্ট গ্লাস নিব। আমার হাতে একটা চুল আছে, আমি হচ্ছে এখানে পানি দিয়ে দিচ্ছি। সো এই যে দেখো আমি এখানে পানি দিলাম এবং এই পানির মধ্যে আমি চুলটাকে ছেড়ে দিচ্ছি। সো চুলটাকে ছেড়ে দেওয়ার পরে আমি হচ্ছে চুলটাকে কিছুক্ষণের জন্য রেখে দিব। 5 মিনিট আমরা অপেক্ষা করব এবং 5 মিনিট পরে আমি দেখব যে এই চুলের কন্ডিশনটা কি হয়। চুলটা যদি এমন হয় যে আমার চুলটা, ধরো আমি রেখে দিলাম 5 মিনিট রেখে দেওয়ার পরে, একটু লম্বা চুল তো একটু ঠিক মতো বসাই দিয়ে দাঁড়াবো, দিয়ে দিলাম। এখন ধরো 5 মিনিট আমরা অপেক্ষা করব। এই 5 মিনিট অপেক্ষা করার পরে যদি চুলটা তোমার হচ্ছে একদম গ্লাসের নিচে চলে যায়, ম্যাক্সিমাম অংশ, যেহেতু বড় চুল, সো ম্যাক্সিমাম অংশ যদি গ্লাসের নিচে থাকে তাহলে বুঝতে হবে এটার পোরাসিটি অনেক লো, কেমিক্যালি প্রচুর ড্যামেজ হয়ে আছে। সো দ্যাটস ওয়াই এটাতে আমরা হচ্ছে ওভাবে কোনো ধরনের রেজাল্ট আনতে পারবো না। কিন্তু যদি তোমার এরকম হয় যে তুমি চুলটাকে রেখে দিয়েছো এবং চুলটা তোমার গ্লাসের মিডল পর্যায়ে গিয়ে রয়ে গেছে এবং গ্লাসের যে মিডল অপশনটা আছে এই মিডল অপশনেই ম্যাক্সিমাম চুল আছে, তার মানে বুঝতে হবে এটা মিডিয়াম পোরাসিটি, তার মানে এটা একটা ভার্জিন হেয়ার এবং এই হেয়ারটাতে তুমি ভালো একটা রেজাল্ট আনতে পারবা। কিন্তু যদি এমন হয় যে তুমি চুলটাকে দেওয়ার পরে চুলটা পানির উপরেই ভেসে আছে, এটা কোনোভাবেই পানির নিচে যাচ্ছে না, ম্যাক্সিমাম অংশ পানির উপরেই আছে, তাহলে তোমাকে বুঝতে হবে এটা লো পোরাসিটি হেয়ার। দ্যাট মিনস এই হেয়ারটাতে আমরা যে প্রিভিয়াসলি কেমিক্যাল প্রসেসগুলো করেছি ওটাতে একটা কোটিং পড়ে গিয়েছে। দ্যাটস ওয়াই তুমি যদি এখন এটাতে কোনো ধরনের কেমিক্যাল প্রসেস করতে চাও তখন কিন্তু তোমার ওই কেমিক্যাল প্রসেসের রেজাল্টটা খুব ভালো আসবে না। দ্যাটস ওয়াই তোমাকে এই পোরাসিটি টেস্টিংটা জানতে হবে। আর এই ধরনের লো পোরাসিটি, হাই পোরাসিটি, মিডিয়াম পোরাসিটি টেস্ট তোমরা কিভাবে করবে সেই জিনিস
জিনিসটা দেখানোর জন্য অলরেডি আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব, ওই ভিডিওটা তোমরা দেখে নিলে অবশ্যই তোমরা কি করে পোরাসিটি টেস্ট করতে হয় এই জিনিসটা তোমরা জেনে নিবে। এরপরে আমাদেরকে দেখতে হবে যে ক্লায়েন্টের হেয়ারের টেক্সচারটা কি। টেক্সচার বলতে আমি বোঝাচ্ছি যে ক্লায়েন্টের হেয়ারটা কি, আঁশটা কি মোটা না পাতলা, ক্লায়েন্টের হেয়ারের হচ্ছে ওয়েভনেসটা কি অনেক বেশি ঘন নাকি অনেক বেশি কম ঘন। এছাড়া আমাদেরকে আরেকটা লাস্ট টেস্ট করে নিতে হবে, সেটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের স্কাল্প টেস্ট করে নিতে হবে। তোমাকে দেখতে হবে যে ক্লায়েন্টের স্কাল্পে প্রচুর পরিমাণে খুশকি সমস্যা আছে কিনা, ক্লায়েন্টের স্কাল্পে প্রচুর পরিমাণে অয়েলি কিনা, কিংবা তুমি যখন ক্লায়েন্টের হেয়ারটা টেস্ট করতে যাচ্ছ ওই মোমেন্টে ক্লায়েন্টের স্কাল্প কোনো ধরনের রিচিং হচ্ছে কিনা বা রেডনেস চলে আসতেছে কিনা। যদি এই ধরনের কোনো কিছু হয়ে থাকে কেবল তখনই তোমাকে হচ্ছে ওই প্রসেস মেনটেন করে, ধরো যদি প্রচুর বেশি অয়েলি হয় তাহলে তোমাকে অবশ্যই হচ্ছে আমরা যখন হেয়ারটাকে ওয়াশ করব বা ক্লিন করব তখন তোমাকে 3 টাইমস হেয়ার ওয়াশ করতে হবে। যদি ড্যান্ড্রাফ থাকে তোমার ক্লায়েন্টকে বলে দিতে হবে যে ম্যাডাম আপনাকে অবশ্যই ড্যান্ড্রাফের টেক কেয়ার করতে হবে, আদারওয়াইজ হেয়ার ফল বেড়ে যাবে। যদি ক্লায়েন্টের হেয়ার অনেক বেশি হচ্ছে সেন্সিটিভ হয় তখন তোমাকে ক্লায়েন্টকে এটাও জানতে হবে যে আপনার হেয়ারটা প্রচুর সেন্সিটিভ, সুতরাং আপনাকে অবশ্যই আগে হচ্ছে হেয়ারের চেক করতে হবে। সো আজকের এই ক্লাসটা এই পর্যন্তই।